আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা বাংলাদেশের সবচাইতে ঐতিহ্যবাহী যে জায়গাটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, ঢাকার রাজধানীর যেই ঐতিহ্যবাহী সুনামধন্য লালবাগের কেল্লার যে পুরনো বাড়িটি, এটি কিন্তু বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষের কাছে খুবই পরিচিত। আর এই বাড়িটিতে কিন্তু একটি সুড়ঙ্গ রয়েছে, যে সুড়ঙ্গটিকে ঘিরে এখানকার মানুষের বা বাংলাদেশের মানুষের মধ্যে কৌতূহল। যেই সুড়ঙ্গতে মানুষ প্রবেশ করলে তারা আর ফিরে আসে না। এখানকার মানুষ সেখানে কয়েকটি কুকুর পাঠিয়েছিলেন যে আসলে তার মধ্যে কি রয়েছে সেগুলো পরীক্ষা করার জন্য। সেই কুকুরগুলো কিন্তু আর ফিরে আসে না। তো আমার পিছনে যেই লালবাগের কেল্লা, এখানকার যে অপরূপ সৌন্দর্য, চারপাশেই কিন্তু ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এখানে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থী এখানে এসে এখানকার সৌন্দর্য উপভোগ করে। তো আমরা আজকে এখানকার যে অপরূপ সৌন্দর্য সেটি আপনাদের সঙ্গে তুলে ধরবো। এর ভিতরে কি কি আছে সেগুলো আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন আমাদের সঙ্গে, আমরা সেখানে কি আছে আপনাদেরকে দেখাতে চাই। লেটস গো। এখন সেদিকেই যাব আর এর আশেপাশের যে অপরূপ সৌন্দর্য সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চারপাশ দিয়েই কিন্তু যে সৌন্দর্য, অপরূপ সৌন্দর্যে এখানকার পরিবেশ ফুটে রয়েছে সেটি আমরা আপনাদেরকে দেখাবো। আর আমরা এখন ভিতরের দিকে এর যে সৌন্দর্য সেটি আমরা উপভোগ করতে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ঢাকা শহরের সেই সুনাম ধন্য লালবাগের যে কেল্লা, সেখানেই আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখানকার যে অপরূপ সৌন্দর্য যেটি ঘিরে রেখেছে এখানকার দর্শনার্থীরা, প্রতিনিয়তই কিন্তু এখানে এসে তারা এখানকার সৌন্দর্য উপভোগ করছেন। আর বিকেল হলেই কিন্তু এখানে হাজার হাজার দর্শনার্থীর ভিড় জমে যায়। এখানে এসেই কিন্তু তারা, যারা বিনোদন প্রেমী মানুষ রয়েছেন, তারা কিন্তু এখানকার একটুখানি হাজারো ব্যস্ততার মাঝে যে স্বস্তির নিঃশ্বাস খুঁজে বেড়ান, তারা কিন্তু এখানে আসলেই এখানকার যে অপরূপ সৌন্দর্য এটির মধ্যে কিন্তু নিজেদেরকে হারিয়ে ফেলেন। তো আমরা সেখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখতে থাকবো। তো সকলে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আমরা এখন বাড়ির মধ্যে প্রবেশ করব। আসলে এই বাড়িটিকে ঘিরে কিন্তু নানা কৌতূহল রয়েছে মানুষের মাঝে। বাড়িটিতে একটি সুড়ঙ্গ রয়েছে, যে সুড়ঙ্গটি অতীতে কি কাজে তারা এখানে ব্যবহার করতেন আসলে আমরা জানি না। এই সুড়ঙ্গটিতে আমরা বিভিন্ন নিউজ বা বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন টিভি চ্যানেলে আমরা দেখেছি যে এই সুড়ঙ্গটিতে মানুষ প্রবেশ করলে নাকি আর ফিরে আসে না। এখানে দেশ এবং বিদেশি যে পর্যটক, তারা কিন্তু এখানে এসে তাদের যে ভিড় জমিয়ে থাকেন, এখানকার যে অপরূপ সৌন্দর্য সেটি কিন্তু বিকেল হলেই কিন্তু এখানকার আশপাশ পুরো ঢাকার রাজধানীর মানুষ এসে তারা কিন্তু এখানের যে সৌন্দর্য সেটি উপভোগ করে থাকেন। আসলে বিশাল এরিয়া, চারোদিকে যেদিকেই তাকাই আসলে বৃষ্টি নন্দন, মনোমুগ্ধকর। দেখুন না কি অপরূপ ফুল গাছের সমাহার, ফুলের গাছ দিয়ে এটির চারপাশ কিন্তু ঢেকে রেখেছে। আমরা বিদেশি পর্যটক দেখতে পাচ্ছি এখানে এসে ভিড় জমিয়েছে। তা আমরা আসলে এখানকার যে সৌন্দর্য সেটি দেখবো এবং আপনাদেরকে দেখাবো। সকলেই থাকবেন। আমরা এই মুহূর্তে লালবাগের সুনামধন্য কেল্লায় রয়েছি। এখানকার সৌন্দর্য আমরা আপনাদের মাঝে তুলে ধরব। অসংখ্য পর্যটক, তারা প্রতিনিয়তই কিন্তু এখানে এসে থাকেন। এখন সেই ভয়ঙ্কর যে সুড়ঙ্গ সেখানে আমরা যাব। আমার পিছনে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানেই নাকি সেই ঐতিহ্যবাহী ভয়ঙ্কর সুড়ঙ্গটি আছে। আমরা সেখানে যাবে, আমাদের সঙ্গে থাকো। আমরা এখন সুড়ঙ্গটিতে যাব আর সেখানে আসলে তার পরিস্থিতি কি, আসলে তার মধ্যে কি রয়েছে, আমরা সেটি আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। সেই সুড়ঙ্গ আমরা অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি। এই যে দেখুন, গোপন সুড়ঙ্গের পথের মুখ।
এটা আসলে এই জায়গাটা অনেক রিস্ক, এখানে তালা দিয়ে এটাকে বন্ধ করে রাখা হয়েছে। আসলে আমাদের অনেক ইচ্ছা ছিল আমরা ভিতরে গিয়ে সুড়ঙ্গটা দেখব এবং আপনাদেরকে দেখাবো যেই ভাইরাল সুড়ঙ্গ, এই সুড়ঙ্গটা দেশ বিদেশে মিডিয়ার কাছে অনেক পরিচিত। এবং যে সুড়ঙ্গর কথা আপনাদেরকে বলেছিলাম যে আসলে সেখানে যেই প্রাণী যায় সে আর জীবিত ফিরে আসে না। মানুষ গিয়েছিল কয়েকজন, তারা আর ফিরে আসেনি। কয়েকটি কুকুরও পাঠিয়েছিল সেখানে পরীক্ষামূলক, তারাও কিন্তু ফিরে আসেনি। এমনও হয়েছিল সেখানে কুকুর বেঁধে, শিকল দিয়ে কুকুর বেঁধে পাঠানো হয়েছিল, সেখানে কুকুর রয়ে গিয়েছে, শিকল ফিরে এসেছে। এই বিষয়টা নিয়ে এখানকার মানুষদের মধ্যে অনেক কৌতূহল। এখানে অনেকে আধ্যাত্মিক কিছু শক্তির ব্যাপার বলছে, কেউ ধারণা করছে সেখানে অক্সিজেনের অভাব, যে কারণে যে যায় সেই সেখানে মৃত্যুবরণ করে। আসলে এখানে কি এমন ব্যাপার রয়েছে যে যেই জীবিত প্রাণী সেখানে যায় তো ফিরে আসে না? তা আসলে আমরা দেখাতে চেয়েছিলাম এখানে এটি অনেক রিস্ক, ভয়ের ব্যাপার, যে কারণেই কিন্তু কর্তৃপক্ষ সেটিকে তালা দিয়ে বন্ধ করে রেখেছে, যার কারণে আমরা হতাশ, আপনাদেরকে আর দেখাতে পারলাম না।